আমি রাজনীতির ভিতরে ঢুকতে চাই না, আছে কি নেই তারা বুঝুক, যার যার রং আছে। আমাদের রংটা লাল হলুদ। বিজেপি কোথায় করে সেটা তো আমার জানার কথা না, আমার তো ফেডারেশনের সচিব কি সভাপতি আমি দেখবো তাই। যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। এসআরএমবি TNT বারের রিন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? আর কিছু ঘন্টা পরেই আইএসএল ফাইনাল এবং মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসি। কিন্তু এই ম্যাচটাকে ঘিরে যে উন্মাদনা ছড়িয়েছে সর্বত্র, সেখানেও কিন্তু একটা বিতর্কের জায়গা চলে এসেছে, যেটা গতকাল সামনে এসেছে যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়নি আইএসএল ফাইনালের জন্য। আপনারা জানেন যে এই আইএসএল ফাইনাল কিন্তু আয়োজন করছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড, অর্থাৎ আইএসএলের যারা সংগঠনকারী সংস্থা, তারা কিন্তু এই আইএসএল ফাইনাল আয়োজন করছে এবং সেখানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ না জানানো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন গতকাল ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। এবং আজকে অর্থাৎ আইএসএল ফাইনালের কয়েক ঘন্টা আগে ক্লাব তাবুতে একটি সাংবাদিক বৈঠক ডেকে সেই বিষয়টিকে আরও সুস্পষ্ট করে তোলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, এবং তার সাথে উপস্থিত ছিলেন ক্লাবের সচিব রূপক সাহা এবং ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি। এবং মূলত যে বিষয়টা নিয়ে কথা হয়েছে যে কেন অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়নি, সে নিয়ে নানান জল্পনা কল্পনা উঠে আসছে। কেউ কেউ মনে করছেন যে রাজনৈতিক বিষয় উঠে আসছে, কেউ কেউ মনে করছেন যে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। তবে দেবব্রত সরকার সে সমস্ত কারণে গুরুত্ব দিতে নারাজ। তিনি কিন্তু মনে করছেন যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ফাইনালে ক্রীড়ামন্ত্রীকে না ডাকাটা সত্যি হতাশাজনক। কি বলছেন তিনি, আসুন জেনে নিই। ধরুন, এগুলোর ভিতরে আমরা নেই, আমরা যাবও না, পরিষ্কার বললাম। আমাকে গতকাল আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে কয়েকজন সাংবাদিক বন্ধু ছিল আমাদের, তারা আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে এরকম ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। তাতে আমি বলেছিলাম, এবং সকালবেলার থেকে তারা আসেওনি, কিন্তু অনেকে প্রেস সকালবেলার থেকে ফোন করে করে আমাকে বলছিল। আমি বলেছিলাম দেখি আমরা পরের দিকে জানাবো, যার জন্য আমরা আলোচনা করে একটা প্রেস কনফারেন্স ডাকলাম আধ ঘন্টার জন্য। তারা আসেনি অনেকে, দেখছি আমি, তাদের উদ্দেশ্য নয় আমরা ছেড়ে দেব। আমাদের কাছে এটাই খারাপ লেগেছে যে ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ না জানানোটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। গত বছর কিংবা তার আগের বছর ক্রীড়ামন্ত্রীকে আমরা কিন্তু গোয়াতে দেখেছি, এবং সংবাদ মাধ্যমে পড়েছি যে ওই ক্লাবের সচিব মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে ক্রীড়ামন্ত্রীকে নিয়ে গেছেন। এইবারটা কেন এরকম হলো না বুঝলাম না। এটা আমাদের কিন্তু স্পোর্টস ফ্র্যাটার্নিটি বেঙ্গলের অসম্মান। যার গাফিলতি হোক, আমাদের কার গাফিলতি হয়ে দোষারোপ করে লাভ নেই। আমরা এখানে পরিষ্কার লিখেছি যে এটার পুনরাবৃত্তি যাতে না হয়, আগামী দিনে যেন আমরা এটার ব্যাপারে সতর্কতা অবলম্বন করি। আজকে যে দুঃখটা পাচ্ছি যেন আগামী দিনে আবার না পাওয়া যায়। এবার কে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছে না বলার, সেটার কোনো ডকুমেন্টস আমার কাছে নেই। আর কোনো ভাবনার উপরে ভর করে কোনো সংবাদ মাধ্যমে বলা উচিত না। হয়নি, এটা আমরা সবাই পরিষ্কার বুঝছি সংবাদ মাধ্যম যখন বলছে। কিন্তু ক্রীড়ামন্ত্রীর সাথে আমার কোনো কথা হয়নি তারপরের থেকে। কালকে আমার সাথে দেখা হয়েছিল, ওখানে ছিল, তারপরের থেকে আমার সাথে দেখা হয়নি। কিন্তু আমি এইটুকু বুঝছিলাম যে সকালবেলার থেকে এত সংবাদ মাধ্যম আমায় ফোন করলো 5-7 জন, যার জন্য আমি বললাম ঠিক আছে, আমরা একটা আলোচনার মাধ্যমেই এখানে সমাপ্তি করি। তাই আমাদের ফুটবল সচিব, আমাদের সচিব, এনাদের সাথে কথা বলে এই টাইমটা আমরা ঠিক করেছি। আমরা বেশিক্ষণ আটকাবও না। এইটুকু বলে আমি শেষ করতে চাই। আমি ক্রীড়ামন্ত্রী এই প্রেস রিলিজটা আমি জানি সংবাদ মাধ্যমের মাধ্যমে ক্রীড়ামন্ত্রী পেয়ে যাবে। তারপরে যদি ক্রীড়ামন্ত্রীর সাথে কোনো কথা হয় কিংবা উনি কিছু জিজ্ঞেস করেন, আমরা বলবো। বাগান সচিব কখন অনুরোধ করেছে, কিভাবে করেছে, সেগুলো আমি তো জানি না, এবং সেটা
ক্রীড়ামন্ত্রী কীভাবে নিয়েছেন সেটাও আমি জানি না। তবে আমার সাথে কালকে যা কথা হয়েছে, সংবাদ মাধ্যমের সামনে একজন দুজন ছিল, তখন যিনি উনি বললেন যে না আমার তো প্রোগ্রাম, আমি বললাম যদি এটাকে কনসিডার করা যায়, বললো না আমার তো অলরেডি আজকে যখন আমন্ত্রণ পাইনি, অলরেডি আমার সূচি তৈরি হয়ে গেছে, তা আমি আর কি করে চেঞ্জ করব। আমিও অনুরোধ করেছিলাম যদি আজকের ম্যাচটা দেখতে যায়, এটা ঠিক আছে, স্পোর্টস কাউকে আঘাত না করে যদি স্পোর্টসের মতো করে দেখে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করা যায়। হ্যাঁ, যে আমি বললাম কালকে, বললো আমি তো সূচি হয়ে গেছে আমার, আগামীকালে আমার আর চান্স নেই। আমি রাজনীতির ভিতরে ঢুকতে চাই না, আছে কি নেই তারা বুঝুক, যার যার রং আছে, আমাদের রংটা লাল হলুদ। বিজেপি কোথায় করে সেটা তো আমার জানার কথা না, আমার তো ফেডারেশনের সচিব সভাপতি, আমি দেখবো তাই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।